দেশে যেসব ক্ষমতাশালী আবু জেহেল গুলো আছে, এরাও দেখছে মোহাম্মদ রসুল যদি থাকে, দিন ইসলাম যদি থাকে, তাহলে আমরা যে গরিব শ্রেণীকে জুলুম করব, তাদেরকে লুটবো, তাদেরকে গোলাম বানাবো, এটা সম্ভব নয়। কেন? মুসলমান অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম, ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম। খুব ভালো করে শোনেন, যে অন্যায় দেখে প্রতিবাদ করে না তার মধ্যে ঈমান থাকে না, এর নাম ইসলাম। তাহলে আমাদের কি দশা হচ্ছে ভাবুন। আমার ডিউটিতে এনেছেন, হক কথাটা শুনিয়ে যাব, এবারে নেবেন কি নেবেন না সব আপনার নিজ নিজ ব্যাপার, জবাব আমি লব না, জবাব লেবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। যেদিনটা হবে ময়দানে মাশর সব বাইকে উঠানো হবে। যেমন জমিনে নাগল দিলে জমিন ফেটে আলু ওঠে, ওই রকম মানুষগুলো সব উঠবে। যেদিনটা হবে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছর যতটা লম্বা একটা দিন অত বছরের হবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এভাবে একটু আস্তে করেই বলেন না, ক্ষমতা আছে না নাই? সেই আল্লাহ পাক সেদিন জমিনকে, সূর্যকে মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ নাবিয়ে দেবে। বর্তমান যে সূর্যের তাপ, তা থেকে 12 গুণ তাপ আরো বেড়ে যাবে। সেই দিনটা হবে আমাদের বিচারের দিন। আমি আব্বাস সিদ্দিকী পীরের ছেলে, আমাকে ওই দিনে দাঁড়াতে হবে। আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি হাজি, প্রত্যেকটা বান্দা বান্দিকে ওই দিনে সবাইকে দাঁড়াতে হবে। এ যুবকেরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সবাই ময়দানে মাশরে দাঁড়াবে। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, ওই ময়দানে মাশরটা এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানেরা, মন দিয়ে শোনে, আজকে ছেলের ভবিষ্যতের জন্য হারাম হালাল বিবেচনা করলেন না, যা পারলেন লুটে মুটে নিয়ে চলে এলেন। মনে রাখবেন, কিয়ামতের দিনে ওই ছেলে বাপের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে, ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধরেনি মা, ওই মাকেও জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায়, যার যার উপরে জোর চলবে সে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, সূর্যের তাপে জমিনটা এত লাল হয়ে যাবে, যেমন লোহা গুনে দিলে পুরে গরম লাল হয়ে যায়, ওই জমিনটা পুরে লাল গরম হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না। তাই যে যাকে পারবে জোর কোন শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছেন তো কি হবে আমাদের? আমাদের সেদিন কি হবে? সামান্য এই রোদ আমরা সহ্য করতে পারছি না। আমরা দুনিয়া 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 করে পাগল। আর যদি জানতাম দুনিয়া দুনিয়া করে পাগল করে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তাও নাই, জানতাম যে যাক দুনিয়া একটু মজা করে নিচ্ছে। সেই তো ছিবড়ে ছাড়ার কি পাচ্ছি আমরা। আর আমরা এই গাফিল হওয়ার জন্য আজকের আবু জেহেল আর আজকের ধর্মের নামে ভণ্ডগুলো আজকের কিছু যুব সমাজকে কাজ কারবার না দিয়ে তাদের হাতে মদ বোতল ধরিয়ে দিয়েছে, আর তাদের দ্বারা ইসলামের বিরুদ্ধে ভুল বুঝিয়ে
তাদেরকে লাগিয়ে দিয়েছে। তারা মসজিদের সামনে গিয়ে ডিস্টার্ব করছে, কবরস্থানের সামনে গিয়ে ডিস্টার্ব করছে, কবর থেকে মোর্দাকে বার করে তার সাথে সেলফি তুলছে। দেখেন না, এসব আজকের আবু জেহেলদের তৈরি করা লোক। এই যুব সমাজ এদেরকে প্রথম শিক্ষা দেয়নি, দ্বিতীয় কাজ দেয়নি, তারপরে দিয়েছে কিছু ভাড়াটিয়ার টাকা আর মদের বোতল। বিবেচনা যে করবে আমেরিকার যুব সমাজদের মতো, এইটুকু জ্ঞানও তাদের পেটে নাই যে আজকে আমি কি করছি, এই বিবেচনাটুকু নাই। তারা কি করছে, মুসলমান দেখলেই ধরে কুপিয়ে কুপিয়ে মেরে দিচ্ছে। আজকে বিভিন্ন রাজ্যে আমাদের ছেলেরা কাজ করতে যায়, বিভিন্ন রাজ্যে। এক তো বাঙালির ওপরে হিংসা আছে একটা, এটা অনেক আগেকারের, আপনারা জানেন কি জানি না, ইতিহাস পড়েছেন কি জানি না। মনে রাখবেন, গুজরাটি বা অবাঙ্গালীদের বাঙালিদের ওপরে কিন্তু একটা বড় আক্রোশ আছে, বিশেষ করে ওই শ্রেণীর লোকেদের যারা একটু ব্রিটিশদের পাঁচাটা দালাল টাইপের ছিল, তাদের বাংলা ও বাঙালিদের উপর একটু রাগ আছে। সে বাঙালি যদি হিন্দুও হয় তার উপরেও রাগ আছে। কেন? দেশ স্বাধীনতাতে সব রাজ্যেরই অবদান আছে, তবে বাংলা নম্বর 1 ছিল, দ্বিতীয় পাঞ্জাব ছিল। কেন? বাংলা নেতাজির মতো দিয়েছে, বাংলা হাফেজ তিতুমির দিয়েছে, বাংলা এত বড় বড় মহানায়ক দিয়েছে যেটা অন্য রাজ্য দিতে পারেনি। তাই বাংলার ওপরে একটা রাগ আছে। তাই বাঙালি হিসাবে তো একটা লাঞ্ছিত অপমানিত হয় বাইরে, আবার যদি বাঙালিটা মুসলমান হয়ে যায় তো ব্যাস, তার বেঁচে থাকার আর নিরাপদ অন্য রাজ্যে নাই, দেশের মধ্যেই নাই। আর আজকে শুনছি নাকি আমার দেশ থেকে সব কারা সব বিদেশে টিদেশে সব যাবে, কি সব খবর টবর নিয়ে। আমার দেশের মধ্যেই আমরা নিরাপদে নাই, আছি নাকি নিরাপদে? হ্যাঁ, পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, দেখলে ভয় লেগে যাবে যে মানুষ কত নিকৃষ্ট হয়ে গেল। এই সেই জাহিলিয়াত যুগে এসছে, সেই আবু জেহেলের তৈরি করা এরকম সমাজ, সেই ফেরাউনের তৈরি করা সমাজ, সেই নমরুদের তৈরি করা সমাজ। তা আজকের নমরুদ ফেরাউনরাও চাইছে না ইসলাম থাক, কারণ ইসলাম থাকলে তাহলে আস্তে আস্তে এই জুলুম অত্যাচার একদিন মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, ইসলামকে কেউ মিটাতে পারবেও না। এর থেকে অনেক বড় বড় শয়তান চেয়েছে ইসলাম মিটাবো, এর থেকে অনেক বড় বড়। চিঙ্গিস খান নাম শুনেছেন নিশ্চয়, চিঙ্গিস খান, বাপরে বাপ, পৃথিবীর আতঙ্ক ছিল, 1 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। ভাবতে পারছেন কত বড় জালিম সে? 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে, ভাবতে পারছেন? পুরো বাগদাদের